বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমরা নবম অধ্যায় জৈব অণুর 9.3 নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি কিছু অংশ আলোচনা হবে ডিএনএর, সেটা ভিডিওর শেষ পর্যায়ে। তোমাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনায়। Audio Jungle. 9.3 নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আসলে বৃহৎ জৈব অণু, মানে এটা একটা বড় অণু হয়। অর্থাৎ বড় অণু বলা হচ্ছে, অণু তো এমনি ক্ষুদ্র হয়, অনেকগুলো অণু যখন একসাথে, পরমাণু যখন একসাথে কাজ করে, এক জায়গায় এসে একই রকম কাজ বৈশিষ্ট্য বহন করে, সেটাকে বলে বড় অণু। কিন্তু এটা একটা বড় জৈব অণু, অর্থাৎ কার্বনের উপস্থিতি আছে এখানে, যা প্রত্যেক জীবের জন্য অপরিহার্য। অর্থাৎ প্রত্যেকটা জীবের জন্য নিউক্লিক অ্যাসিড অপরিহার্য, থাকতেই হবে, মাস্ট বি মাস্ট, নাইতে সেটা জড়ো হয়ে যাবে। নিউক্লিওসাইডের ক্রোমোজোম ও রাইবোজোম যে জৈব অণু থাকে তাকে নিউক্লিক অ্যাসিড বলে। তাহলে দেখো বলা হয়েছে এখানে যে রাইবোজোম ও জৈব অণু থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিয়াসে ও রাইবোজোম ছাড়াও মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডে নিউক্লিক অ্যাসিড থাকে। অর্থাৎ এটার অবস্থান অনেক জায়গায় আছে। ডিএনএর অবস্থান, খণ্ডিত ডিএনএ অংশ থাকে, বা আরএনএ অংশ থাকে, বা দেখা যাচ্ছে নিয়ন্ত্রক অংশ থাকে সাইটোপ্লাজমে, কখনো মাইটোকন্ড্রিয়া, বিভিন্ন অংশে গোলগি বস্তু, এসব জায়গায়ও ডিএনএ বা আরএনএর অবস্থান থাকে। নিউক্লিক অ্যাসিড পেন্টোজ সুগার ও নাইট্রোজেন বেস ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত এক ধরনের জৈব অণু। অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের ভিতর কি কি আছে? নাইট্রোজেন আছে, পেন্টোজ সুগার আছে, তারপর নাইট্রোজেন বেস আছে, তারপরে কি আছে? ফসফরিক অ্যাসিড আছে। এই বিষয়গুলো আমরা মনে রাখবো, যা জীবের বংশগতির ধারাসহ সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার থাকে, ডিএনএ এবং আরএনএ। এই দুইটাই নিউক্লিক অ্যাসিড দিয়ে প্রত্যেকটা জীব বা প্রাণী, উদ্ভিদ গঠিত। এরপরে বলা হয়েছে 9.3.1 ডিএনএর বর্ণনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ, যেটা আমরা এখন পড়ছি। আমরা মনে রাখবো ডিএনএ অর্থ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ অর্থ রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু। অর্থাৎ এটা সহজে নষ্ট বা ধ্বংস হয় না। এটার বিলুপ্তি হওয়া মানে জীব বা প্রাণী, উদ্ভিদটাই বিলুপ্ত হয়ে যাবে। এটি কোষের বা সামগ্রিকভাবে জীবের সমস্ত জৈবিক কাজ ও বংশগতি বৈশিষ্ট্য ধারক ও নিয়ন্ত্রণ করে। কয়েক ধরনের ভাইরাস ছাড়া সব রকমের সজীব কোষেই ডিএনএ থাকে। অর্থাৎ ভাইরাসের কোষে অনেক সময় ডিএনএ থাকে না, শুধু আরএনএ উপস্থিতি থাকে। তাছাড়া প্রায় সকল সজীব কোষেই কি থাকতে পারে? ডিএনএ থাকতে পারে। আমরা আসলে জানি ভাইরাস অকোষীয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাইরাস অন্য প্রাণীর কোষের উপরে সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে যায় এবং কোষটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন সেই কোষটা ভাইরাসের হয়ে যায়। ক্রোমোজোম ডিএনএ কিছু প্রোটিন দ্বারা তৈরি, এবং প্রোটিন আর ডিএনএ মিলে কি তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয়। তাই বলেছে ডিএনএ এই প্রোটিনের সঙ্গে পেঁচিয়ে লম্বা সুতার মতো তৈরি করে, যেটি ক্রোমোজোম নামে পরিচিত। ডিএনএর এছাড়া মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে ডিএনএ থাকতে পারে। তার মানে কি বলেছে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে, প্লাস্টিডের মধ্যেও ডিএনএ থাকতে পারে। নির্দিষ্ট প্রজাতির জীবকোষে ডিএনএর পরিমাণ নির্দিষ্ট থাকে। ডিএনএ এক ধরনের রাসায়নিক জৈব যৌগের অণুগুলোর নিউক্লিওটাইড নামক অনেকগুলো ছোট অণু দ্বারা গঠিত। এরপরে বলা হচ্ছে 9.5 ডিএনএর গঠন দেখানো হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় 140 পৃষ্ঠায় এটা দেখানো হয়েছে। চিত্রটিতে দেখতে পাচ্ছ যে প্রতিটি নিউক্লিওটাইড একটি পেন্টোজ সুগার, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট একটি সুগার, অর্থ যে চিনি এমন বলতে পারি আমরা, বা আমরা বলতে পারি কার্বোহাইড্রেট, একটি ফসফেট গ্রুপ এবং একটি নাইট্রোজেন ক্ষারক বা বেস দ্বারা গঠিত থাকে। তারপরে আমরা এটা পড়ি, নিউক্লিক অ্যাসিড দু ধরনের পেন্টোজ সুগার থাকে। অর্থাৎ দুই ধরনের পেন্টোজ সুগার থাকে নিউক্লিক অ্যাসিডে।
এর একটি রাইবোজ সুগার, অন্যটি ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগার ব্যবহৃত হয় আরএনএ তৈরিতে, ডিঅক্সি রাইবোজ সুগার ব্যবহার হয় ডিএনএ তৈরিতে। ডিএনএ পেন্টোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার আর ডিএনএর 4টি নাইট্রোজেনাস বেস রয়েছে, যেগুলো হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থায়ামিন। এগুলো নাইট্রোজেন বেস শুধুমাত্র ডিএনএ অবস্থান করে। কেবলমাত্র থায়ামিন বাদে উভয়ই অবস্থান করে আরএনএ, ডিএনএ উভয়তেই। অর্থাৎ থায়ামিন আর ইউরাসিলের পার্থক্য এটা, থায়ামিনটা উপস্থিত থাকে ডিএনএতে আর ইউরাসিলটা থাকে আরএনএতে। এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।